মাঠ জুড়ে সবুজ আর বাদামি গাছ, ঝুলে আছে সোনালী মোচা। কেউ গাছ কেটে নিচ্ছেন, কেউ ব্যস্ত মোচা সংগ্রহে। ভুট্টার ভালো ফলনের সঙ্গে দামও ভালো হওয়ায় মুখে হাসি টাঙ্গাইলের প্রান্তিক কৃষকদের। টাঙ্গাইল সদরের সন্তোষ মঠবাড়ি গ্রামের কৃষক মোজাফফর হোসেন এই মৌসুমে 20% জমিতে ভুট্টার চাষ করেছেন। বোরো ধানে লোকসান গুনলেও এবার ভুট্টা চাষে লাভের আশা তার। এই বছর আমি ভুট্টার আবাদ করছি। এই 20% জায়গায় আমার খরচ গেছে 12,000 টাকা। তাতে অনুমানিক আমি ভুট্টা পাবো 18 মনের মতো। আনুমানিক তো 20-22 হাজার টাকার পাবো। কৃষি বিভাগের তথ্য মতে গেল 5 বছরে টাঙ্গাইলে ভুট্টা চাষ বেড়েছে প্রায় 60%। 2020-21 অর্থ বছরে যেখানে 5,000 হেক্টর জমিতে আবাদ হয়, সেখানে 2024-25 সালে তা দাঁড়িয়েছে প্রায় 9,000 হেক্টরে। কারণ অন্যান্য ফসলের তুলনায় কম পরিশ্রমে বেশি লাভ এখানে। গেল বছর 201 কোটি 63 লক্ষ টাকার উৎপাদন হলেও চলতি বছরে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 214 কোটি টাকা। প্রান্তিক কৃষকরা বলছেন, আগে যে জমিগুলো অনাবাদি থাকতো বা একটি ফসল হতো, সেখানে এখন হচ্ছে ভুট্টার চাষ। উৎপাদন খরচও তুলনামূলক কম, ফলে লাভ হচ্ছে দ্বিগুণ। লাভ তো এটাই তো আমি অন্য ফসল ভালো পাই না। খরচা মনে করেন যত মনে করেন ফলন বেশি। তবে অনেক কৃষকই অভিযোগ করছে, কৃষি বিভাগের পক্ষ থেকে নেই কোনো সহযোগিতা, যদিও কৃষি কর্মকর্তাদের ভিন্ন দাবি। না, আমরা সরকারি কোনো সহযোগিতা পাই নাই। আর এনে আমি শস্য বুনি, শস্য বুনি, পাট বুনি, এমনি পেঁয়াজ রসুন কিছু কিছু বুনি খাওয়া চলে। কৃষি সম্প্রসারণ দপ্তর কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা প্রায় এই বছর টাঙ্গাইল জেলাতে 1500 কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রদর্শনী দেওয়া হচ্ছে ভুট্টার। এগুলোও তাদেরকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছে। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে বিভিন্ন রোগ বালাই, পোকামাকড়, তার ভুট্টা যেই চাষাবাদের যে পুরো টাইমটা দিই, তাদেরকে বিভিন্ন পরামর্শ আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। ভুট্টা চাষ বাড়লেও বোরো ধানে তেমন প্রভাব পড়বে না, বরং এতে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে প্রান্তিক কৃষকদের, বলছেন অর্থনীতিবিদরা। ভুট্টার সাথে আমরা জানি যে আরো অনেক ফসলই সমসাময়িক সময়ে চাষাবাদ করা যায়। আলু, পেঁয়াজ এবং অন্যান্য ডাল জাতীয় শস্য উৎপাদন করা যাচ্ছে। এটা অবশ্যই কৃষকদের আর্থসামাজিক প্রেক্ষাপটের জন্য খুবই ইতিবাচক। চলতি মৌসুমে জেলায় হয়েছে বাড়ি 16, কোহিনুর ও সুপার সাইন জাতের ভুট্টা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রান্তিক পর্যায়ে গোখাদ্য ও মুরগির ফিড ফ্যাক্টরি গড়ে উঠলে আরও বাড়বে ভুট্টার চাহিদা ও দাম। টাঙ্গাইল এখন।